জি, আমাদের চ্যাপ্টার সিক্স এর আমাদের ক্লাস হচ্ছে টেন্সের। টেন্স আপনারা সবাই জানেন কত প্রকার, 12 প্রকার টেন্স। কিন্তু এর মধ্যে 12 প্রকারের মধ্যে মূলত কাজে লাগে হচ্ছে 6টা, খুব বেশি লাগে, 6 প্রকার টেন্স। তো আমরা মূলত টেন্সের কোনো সংজ্ঞা শিখবো না, আমরা মূলত সেন্স দিয়ে টেন্স শিখবো। সেন্স দিয়ে টেন্স আমরা প্রথমে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল। খুবই সিম্পল জিনিস, সিম্পল সিম্পল। দেখেন, আমরা পৃথিবীতে যত মানুষ আছি, বর্তমানে জীবিত আছি পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো কাজ করে থাকে। পৃথিবীতে যত মানুষ জীবিত আছে সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো কাজ করে থাকে। ঘুম থেকে উঠে কেউ নামাজ পড়ে, উজু করে, ব্রাশ করে, নাস্তা বানায়, নাস্তা করে, অফিসে যায়, গোসল করে, কেউ ঘুমাই থাকে, কেউ বাচ্চাদেরকে অফিসে নিয়ে যায়। এক একজন এক এক কাজ করে, কিন্তু করে এমন কোনো মানুষ নাই পৃথিবীতে। শুয়ে থাকাও একটা কাজ, শুয়ে থাকা একটা কাজ, টিভি দেখা একটা কাজ, ফেসবুকে সময় নষ্ট করা একটা কাজ। প্রত্যেকটা মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো কাজ করে। আচ্ছা, আমরা প্রথমে দেখবো হচ্ছে কিছু কাজের শব্দ। আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো নর্মালি করে থাকি, আমরা প্রথমে শব্দগুলো একটু দেখার চেষ্টা করি। দেখেন, এটা সবাই পারেন, ওয়েক আপ অথবা গেট আপ, ঘুম থেকে উঠা। ওয়াশরুমে যাওয়া, গো টু ওয়াশরুম। অজু করা, হয়তো অনেকে পারেন অনেকে পারেন না। অজু করা আমি হচ্ছে মেক অ্যাবলুশন অথবা টেক অ্যাবলুশন, অজু করা। আপনি ফ্রেশ হলে ফ্রেশেন আপ, হাত মুখ ধোয়া, ফ্রেশ হওয়া যেটাকে বলা হয়। এভাবে করে নামাজ পড়া, দেখেন, পারফর্ম প্রেয়ার, সে প্রেয়ার, হাত মুখ ধোয়া, ওয়াশরুম থেকে বের হওয়ার হওয়ার পর আপনি যেটা করে থাকেন। এরপর কাউকে জাগিয়ে দিচ্ছেন, আপনি অ্যাওয়েকেন। আপনি ব্যায়াম করছেন, বাসায় ফিরে আসছেন, গোসল করছেন, ব্রাশ করছেন, কাপড় চোপড় করছেন। এভাবে করে এখানে প্রায় 80টা শব্দ আছে, যেগুলো আমরা মোটামুটি কম বেশ করে থাকি, সবাই কম বেশ করে থাকেন। সকাল থেকে রাত পর্যন্ত টিভি দেখেন, এশার নামাজ পড়েন, গল্প গুজব করেন পরিবারের সদস্যদের সাথে, তারপরে বিছানায় যান। এরপরে হচ্ছে আপনি আহ সকালবেলায় বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে ড্রপ করেন, কোনো কিছু কেনাকাটা করেন, বাচ্চাদেরকে প্রস্তুত করেন, নাস্তা তৈরি করেন, লোকজনদের বাসা যারা আছে বাসায় তাদেরকে আপনি খাবার দাবার খাওয়াচ্ছেন, বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, বাচ্চাদেরকে শান্ত করা, ঘুম পাড়ানো। এভাবে করে মোটামুটি কম বেশ 80টা শব্দ আছে, যেগুলো আমরা করে থাকি সকাল থেকে রাত। আমাদের প্রথম কাজ হচ্ছে আজকের লেসনের যে শব্দগুলো আমি পারি, দ্যাটস ফাইন, যেগুলো পারি না এগুলো আমি একটু মুখস্থ করে নিব। এখানে যে শব্দগুলো পারি না সেগুলো একটু মুখস্থ করে নিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। বেশিরভাগ আপনারা পারেন আমি বিশ্বাস করি। ওকে, এখন এই শব্দগুলো আমি শিখার পরে আমি কি করব? এই যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করেন, সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করেন, আপনি এগুলো কিভাবে ইংলিশে বলবেন? সাপোজ আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেন, একটু বলেন তো প্লিজ, টেল ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। কিভাবে শুরু করবেন? আমরা কিভাবে শুরু করব সেটা আমরা একটা নমুনা দেখাচ্ছি। ডেইলি অ্যাক্টিভিটিস। আচ্ছা, কিছু কিছু কানেক্টরস আছে, এগুলোকে বলে কানেক্টরস। বাক্যের সাথে, বাক্যের শুরুতে এগুলো ইউজ করতে হয়। যেমন ফার্স্ট অফ অল, পড়া স্টার্ট। তারপর বলি না তারপর আমি এটা করি, তারপর সেটা করি, তারপর অফিসে যাই, তারপর চা খাই। এই যে তারপর হলো দেন, দেন, দেন। শুধু দেন দেন করবেন না, আরো আছে নেক্সট, আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট, আফটারওয়ার্ডস, মানে তারপর এটা করি, তারপরে ওইটা করি। এই যে তার কোনো কিছু করার পরে আপনি বলে থাকেন আমি লাঞ্চ করার পরে আমি কফি খাই, আমি নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করি, আমি স্কুলে যাওয়ার পরে পত্রিকা পড়ি, অফিসে আসার পরে আমি চা খাই। এই যে আফটার, কোনো কিছু করার পরে, আফটার। প্রিপোজিশনের পরে যদি নোট থাকলে, খাতা বই থাকলে লিখে রাখেন। প্রিপোজিশনের পরে অথবা প্রেপোজিশনের পরে দুইটাই উচ্চারণ হয়, প্রি অথবা প্রে। উচ্চারণ হয়, কেউ প্রিপোজিশন বলে, কোথাও প্রেপোজিশনও দেখেছি আমি। আচ্ছা, আমরা প্রিপোজিশনটা ধরে নিই।
যদি প্রিপজিশনের পরে একটা ভার্ব আসে, অ্যাকশন ভার্ব, যেমন গো, কাম, ইট, স্লিপ, অবশ্যই ভার্বটাকে আইএনজি করে দিতে হবে। তাহলে আফটার হ্যাভিং খাওয়ার পরে, আফটার গোয়িং যাওয়ার পরে, আফটার ওয়াচিং দেখার দেখার পরে, আফটার টকিং কথা বলার পরে। এরপর কোনো কিছু করার পূর্বে আপনি বলতেছেন আমি যাওয়ার পূর্বে, বাসায় যাওয়ার পূর্বে, অফিসে যাওয়ার পূর্বে, সেখানে যাওয়ার পূর্বে, কল করার পূর্বে, খাওয়ার পূর্বে, বিফোর, ভার্বটাকে আইএনজি করে দিই। অবশেষে এটা, এটা হচ্ছে খুবই ছোট একটা জিনিস। আরো কিছু কানেক্টরস আছে, শব্দ আছে যেগুলো আমাদের লাগে, ইডিয়মস ফ্রেজ আছে, যেমন ওয়ান্স ইন আ ব্লু মুন, কালে বাদরে, কদাচিৎ, যাই না বললেই চলে, হার্ডলি, রেয়ারলি, কদাচিৎ। অনেকে বলে আই হার্ডলি ওয়ার্ক, আমি কঠোর পরিশ্রম করি। ভুল। হার্ডলি হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, একেবারে নেগেটিভ না, করি না বললেই চলে। মাঝে মধ্যে আমি যাই, সামটাইমস, বিসাইডস দ্যাট, এছাড়াও, তাছাড়াও, মোর ওভার, এগুলো একটু দেখবেন। এখানে একটা ছোট করে একটা স্যাম্পল অ্যান্সার আছে, মানে কিভাবে বলতে হয় শুরুতে, এটা খুবই ছোট করে, আমরা বড় আছে নিচে আমরা যাব, বাট আগে এটা দেখাই একটু। দেখেন, ফার্স্ট অফ অল, সবার প্রথমে আই, এটাকে অফ বলবেন না কেউ, এটা হবে অফ। অফ, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে ভেজে যাবে। অফ, ভ, অফ, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, বললেন। তারপরে কি করেন? দেন, তারপর আই ব্রাশ মাই টিথ, এরপর এটা সেটা করেন, অনেক কিছু করেন। শর্টলি আফটার দ্যাট মানে হচ্ছে তার একটু পরে, শর্টলি আফটার দ্যাট, তার একটু পরে এটা করি, শর্টলি আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট। এরপরে কি করেন একটু দেখবেন, বিফোর, এগুলো দেখবেন। এখন মূলত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, বড়টা। আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করে থাকি। নেক্সট ক্লাসে সবাইকে, এভরিওয়ান হ্যাজ টু গিভ দ্য লেসন, এভরিওয়ান হ্যাজ টু গিভ দ্য লেসন ইন দ্য নেক্সট ক্লাস। প্রতিদিন আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেন বলতে হবে, ঠিক একেবারে হুবহু এভাবে বলতে হবে বিষয়টা এরকম না। এটা একটা স্যাম্পল, নমুনা। আপনি কি কি করেন সেটা বেটার। শুরু করবেন কিভাবে? আসসালামু আলাইকুম, অথবা হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, টাইম অনুযায়ী সেটা হবে। আই এম জাহিদ, ইন ফ্রন্ট অফ ইউ, অথবা বিফোর ইউ, মানে আপনার সামনে। বিফোর ইউ মানে আপনার সামনে অথবা ইন ফ্রন্ট অফ ইউ। I'm really happy to get the opportunity to describe my daily routine. আপনি খুবই আনন্দিত এই সুযোগটা পেয়ে। Now I would like to say something about my daily activities that I usually do from morning to now night. সকাল থেকে রাত পর্যন্ত আমি যে কাজগুলো করি সেগুলো আমি এখন বলতে চাই। দেখেন, এটা হচ্ছে শুরুটা, শুরুটা আপনি এভাবে করলেন। এরপরে আপনি কি কি করেন সেটা আপনি কিভাবে বলবেন। দেখেন, ওয়েল, ফার্স্ট অফ অল, আই গেট আপ অথবা ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। এখন কেউ যদি টাইম মেনশন করেন, এট 5, এট 4, এট 6 AM, হয়ে গেল। দেন তারপরে আই গো টু ওয়াশরুম এন্ড ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশন আপ মাই সেলফ। অথবা কেউ যদি উজু করেন, নামাজ পড়েন, সে বলবেন মেক অ্যাবলুশন, উজু করি। কেউ যদি নামাজ না পড়েন, ঘুম থেকে উঠে ফ্রেশ হন, ফ্রেশন আপ মাই সেলফ, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। Later, not later. Late. Later. Later on. তারপর I perform ফজর প্রেয়ার, কেউ যদি নামাজ পড়ে থাকেন। তারপর আফটার দ্যাট, দেখেন, তারপর তারপর দেন দেন করবেন না কেউ, দেন দেন কেউ করবেন না, এটা হবে দেন এর পর আপনি লেটার অন, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস। তারপর ওই যে তারপর এটা করি, তারপর সেটা করি, এই শব্দগুলো আপনাকে মুখস্থ করতে হবে। নাহলে আপনি বারবার দেন 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 করতে করতে শেষ হয়ে যাবে। এই শব্দগুলো দেখবেন। কোনো কিছু করার পরে, কোনো কিছু করার পূর্বে, বলতেছেন আমি লাঞ্চ করার পূর্বে, বিফোর হ্যাভিং মাই লাঞ্চ আই মেক অ্যাবলুশন এন্ড আই পারফর্ম মাই জোহর প্রেয়ার। এই যে বিফোর। আফটার হ্যাভিং মাই লাঞ্চ আই হ্যাভ আ কাপ অফ টি, এক কাপ চা খাই। এই যে আফটার বিফোর যখন আপনি ইউজ করবেন, এভাবে ইউজ করবেন। তাহলে সকাল থেকে রাত পর্যন্ত
আপনি কি কি কাজ করেন এখানে খুব সুন্দর করে দেয়া আছে। শেষের দিকে গিয়ে আপনি দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি রুটিন, থ্যাংকস ফর লিসনিং টু মি পেশেন্স। ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য ধন্যবাদ। দেখেন আপনি রাতের বেলায় কি করেন। রাতের বেলায় I have my dinner. After having অথবা taking dinner, I check with my family. Later on, I listen to music অথবা কেউ যদি ইউটিউবে ভিডিও দেখেন সেটা বলবেন। I teach my children, বাচ্চা কাচ্চাদেরকে কেউ যদি শিখিয়ে থাকেন, I teach my children. Then I tidy the table. টেবিল পরিষ্কার করেন, পরিপাটি করেন। Then I ring up, মশারি টাঙ্গান যেটা, mosquito net. After that I lull my children, বাচ্চা কাচ্চাদেরকে শান্ত করেন, ঘুম পাড়ান। লাল, লাল মানে শান্ত করা, ঘুম পাড়িয়ে দেয়া। I spend some time on social media, Facebook, YouTube. After that I go to sleep at কয়টার দিকে যান সেটা। দেখেন এটা হচ্ছে এই যে যিনি আঁকাআঁকি করছেন, দিস ইজ ব্যাড, খুবই খারাপ, খুবই খারাপ। মানে এই জিনিসটা করাটা, জি। তাহলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করবেন সেটা এখানে একটা নমুনা দেয়া আছে। আপনি আপনার মতো করে এগুলো প্র্যাকটিস করবেন বাসায়। বিফোর দ্যাট ইউ হ্যাভ টু লার্ন দ্য ওয়ার্ডস। এখানে যে কাজগুলো আছে সেগুলো আপনি মুখস্থ করবেন। আপনি মিটিং করেন, পড়লাম মিটিং, মিটিং করেন, স্টাফদের সাথে কথা বলেন, পত্রিকা পড়েন, আপনি একটা পর্যন্ত কাজ করেন, আপনি জোহরের নামাজ করেন, লাঞ্চ করেন, আপনি আবার কাজ শুরু করেন, রিস্টার্ট ওয়ার্ক, আপনি কিছুক্ষণ কাজ করেন, আপনি অফিস ত্যাগ করেন, আপনি কাজ শেষ করেন, ক্লাস শেষ করেন, আপনি কারে উঠেন, গেট ইনটু দ্য কার অথবা গেট অন দ্য বাস, বাসায় পৌঁছে যান, আপনার কাপড় চোপড় চেঞ্জ করেন। সবকিছু এখানে কম বেশ শব্দগুলো দিয়ে আছে, আগে এগুলো ঠিক করবেন, মুখস্থ করবেন, দেখে নেবেন, তারপরে আপনি এই নমুনাটাকে ফলো করে, এগুলোকে ফলো করে আপনি বলার চেষ্টা করবেন আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করেন, ডেইলি অ্যাক্টিভিটিস। এটা সবাই নেক্সট ক্লাসে বলবে। এটা হচ্ছে আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট। এটা গেল। এখন আপনি তো আপনার কথা, জি সবাই একটু মিউট রাখবেন কাইন্ডলি। কোনো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন পরে নিব। প্রশ্ন থাকলে প্রশ্ন, বিকাশ, মিউট রাখতে হবে প্লিজ ভাই। কারোর প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন পরে নিব, বাট এখন আগে ভালো করে শুনেন বা দেখেন। এখন এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাক্টিভিটিস, আপনি সকাল থেকে রাত পর্যন্ত করেন। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে পারি, আপনার মা কি কি করে সকাল থেকে রাত পর্যন্ত, অথবা আপনার বাবা কি কি করে, অথবা আপনার বউ থাকলে বউ কি করে, আপনার বাচ্চা কি করে, অথবা হাজবেন্ড কি করে, একটু বলেন তো, একটু শুনি। এটা কেন জিজ্ঞেস করবো? আপনার বউ কি করে সেটা জানা আমার দরকার দরকার নেই। আপনার স্বামী কি করে আমার জানা দরকার, টোটালি দরকার। বাট আপনি যখন বলতে যাবেন, আপনি যে ইউ উইল এনকাউন্টার দ্য প্রবলেমস, কিসের প্রবলেম ফেস করবেন? এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া। এই যে যারে গেট বলে ফেলবেন, যারে ব্রাশ বলে ফেলবেন, যারে পারফর্ম বলে ফেলবেন, এই যে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে যে এস ইএস যুক্ত করে কথা বলতে হয়, সেটা আপনি প্রবলেম ফেস করবেন। করবেন মানে করবেন, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করে, তো আপনিও করবেন। এখন এটার প্রবলেম সলভ হবে কিভাবে? শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। দেখেন থার্ড পার্সন সিঙ্গুলার সাথে এসইএস যুক্ত করতে হবে, যেমন হি গেটস আপ, ব্রাশেস, সেইস, ডাজ। আমি করি আই ডু, সে করে হি ডাজ। আমি খাই আই ইট, সে খায় হি ইটস। এগুলো আপনারা সবাই জানেন কম বেশ, বলতে গেলে প্রবলেমটা হয়। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে আপনি কিভাবে বলবেন সেটা একটা নমুনা আমরা দিয়েছি, নোট দেয়া আছে। এভাবে বাবা মা বোন তাদের প্রতিদিনের রুটিন বলার চেষ্টা করুন। এতে লাভ কি? আপনি যে প্রবলেম গুলো ফেস করেন, মাই ফাদার গো টু অফিস বলেন, মাই মাদার কুক বলেন, কুকস বলছেন না, গোস বলছেন না, এই প্রবলেম গুলো আপনি যখন ফেস করবেন, বলতে বলে এগুলো, বলতে বলতে এগুলো সমাধান হবে। তাহলে প্রতিদিন আপনার কি কি করেন সেটা একটা গেল, এবং আপনার পরিবারের কোন একজন সদস্য কি কি করে সকাল থেকে রাত, সেটা বলার চেষ্টা করতে হবে। প্লিজ একটু প্র্যাকটিস করবেন, নিজের লাভ হবে। তাহলে এটা গেল। এখন আসেন আমরা প্রেজেন্ট সিম্পলের কিছু
জিনিস, বাক্য কিভাবে তৈরি করতে হয় আমরা একটু শিখাই। আমরা কিছু জিনিস, মনোযোগ দেন সবাই, একটু সবাই কি মনোযোগ আছে? সবাই একটু ইয়েস বলেন তো, ইয়েস। সবাই শুনতে পাচ্ছেন কিনা? ইয়েস। Yes. Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, yes, sir. সবাই বলে না কিন্তু। Yes, sir. বালিশ দিব, কম্বল বালিশ পাঠাই দিব ঘুমানোর Yes, জন্য? sir. Yes, sir. হ্যাঁ, সবাই ইয়েস বলে মিউট করবে। জি। Yes, sir. খেয়াল, হ্যাঁ খেয়াল করেন। এখন আমরা বাক্য তৈরি করবো। এখন আমরা কি দেখলাম? কিছু শব্দ দেখলাম। আমি, আপনি, আমরা, পৃথিবীর যত মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো করি, সে কাজগুলো 80টা শব্দ প্রায় আছে ওখানে, শব্দগুলো দেখবো ঘুম থেকে ওঠা থেকে ঘুমাইতে যাওয়া পর্যন্ত। এরপরে আমরা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো করি, কিভাবে বলো সেটা আমরা দেখিয়েছি। থার্ড পার্সন সিঙ্গুলার হলে বাবা কি করে, মা কি করে, সেটা কিভাবে বলতো সেটা আমরা দেখিয়েছি। এখন আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স যেটা আমরা শুরু করলাম, সেটা আমরা কিভাবে তৈরি করব বাক্য, সেটা আমরা দেখবো। দেখেন, মাথায় রাখবেন, বাক্য পজিটিভ বাক্য হয়, নেগেটিভ বাক্য হয়। স্টেটমেন্ট যখন আমরা দিই, যখন আমরা কোনো কিছুর স্টেটমেন্ট দিই, জাহিদ তুমি কেমন আছো, কেউ আমাকে প্রশ্নটা করলো, আমার অ্যান্সার দুইটা হবে, ভালো আছি। এটা হলো পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ বাক্য, ভালো আছে। আবার হইতে পারে ভালো নাই, নেগেটিভ স্টেটমেন্ট বা নেগেটিভ বাক্য, নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য সব সময় কেউ যদি প্রশ্ন করে তখন মূলত এগুলো হয়ে থাকে। দেখেন, পজিটিভ বাক্য আমরা কিভাবে করব? পৃথিবীতে কেউ না কেউ করে, কেউ না কেউ করে, সবাই মিউট রাখবেন। কেউ না কেউ করে, সে হলো সাবজেক্ট। যে কাজটা করে সে হলো সাবজেক্ট, লিখে রাখেন, যে কাজটা করে সে হলো সাবজেক্ট, যে কাজটা করে সে সাবজেক্ট। কি করে? সেটা হলো কাজ, ভার্ব। আসে, যায়, খায়, পড়ে, ঘুমায়, কথা বলে, লেখে, অফিসে যায়, স্কুলে যায়, শিখায়, শিখে, টিভি দেখে, ঘুমায়, সময় নষ্ট করে, ফেসবুক চালায়, সবগুলো হচ্ছে কাজ। তাহলে কে করে কাজটা, সে হলো সাবজেক্ট। কে করে? আমি করি, আপনি করেন, তারা করে, জাহিদ করে, শাকিল করে, বিকাশ করে, টগর করে, মনির করে, মাইশা করে, মাহমুদ করে, রিশাদ করে, পৃথিবীর মানুষরা করে। কে করে? সেগুলো সাবজেক্ট। কি করে? সেটা হলো ভার্ব। মধ্যখানে কিচ্ছু নাই। আই এম গো, হি ইজ গো, এখানে কিচ্ছু নাই কিন্তু। কেউ আই এম গো, হি ইজ গো, হি ইজ কাম, এই অ্যামিজারের এখানে কোনো কাজ নাই, এখানে অ্যামিজারের কোনো কাজ নাই। কে করে? কি করে? লেখেন, কে করে, কে করে সাবজেক্ট, কি করে ভার্ব। কে করে সাবজেক্ট, কি করে ভার্ব, হয়ে গেল। এখন আসেন, এই যে আমরা উপরে দেখেছি থার্ড পার্সন সিঙ্গুলার হলে তার সাথে এস ইএস হয়, এখানে একটু দিয়েছি। এখন থার্ড পার্সন সিঙ্গুলার জিনিসটা কি? থার্ড পার্সন সিঙ্গুলার জিনিসটা হলো, তাকে সহজ করে বোঝানোর জন্য বলছি, একটি নাম, নাম যদি একটি হয়, জাহিদ, রফিক, সালাম, নাইম, যে কোনো নাম একটি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান, একটি নাম হলে সেটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার। হি, সি একজনকে বোঝাচ্ছে। মাই ফাদার, পরিবারের সদস্য যদি একজন বোঝায়, মাই ফাদার, মাই মাদার একজন, মাই লিটল সিস্টার, মাই ইয়াঙ্গার ব্রাদার একজন, মাই আঙ্কেল, মাই আন্ট একজন বোঝায়, তখন থার্ড পার্সন সিঙ্গুলার। এই থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে বার্বের একটু পরিবর্তন হয়। যেমন আই গো, নাইম গোস, ইউ কাম, শি অথবা হি কামস, পরিবর্তন হচ্ছে। থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে বার্বের এস ইএস যুক্ত হচ্ছে, এখানে মূলত লোকজন ভুলটা বেশি করে থাকে। ঠিক আছে, তাহলে পরিবারের সদস্য একজন হলে তার সাথে আমি এস ইএস যুক্ত করবো। মাই মাদার, আমার মা রান্না করে, মাই মাদার কুকস। আমার আব্বু প্রতিদিন অফিসে যায়, মাই ফাদার গোস টু অফিস এভরিডে। আমার ছোট ভাই 10 ঘন্টা ঘুমায়, মাই ইয়াঙ্গার ব্রাদার স্লিপস 10 আওয়ার্স আ ডে। আমার ছোট বোন 10 ঘন্টা পড়াশোনা করে, মাই লিটল সিস্টার স্টাডিজ 10 আওয়ার্স আ ডে। আমার আঙ্কেল প্রতিদিন কুমিল্লায় যায়, মাই আঙ্কেল গোস টু কুমিল্লা এভরিডে। তাহলে বলতেছেন যে থার্ড পার্সন সিঙ্গুলার, পরিবারের সদস্য একজন
পরিবারের সদস্য একজন হলে পরিবারের সদস্য একজন হলে তার সাথে ভার্বের এস ইএস যুক্ত করে দিব। একটি নাম হলে এস ইএস যুক্ত করে দিব। হি সি একজন বুঝালে যুক্ত করে দিব। একজন বন্ধু রফিক, সালাম, প্রতিবেশী কামাল, একজন বুঝালে এস ইএস যুক্ত করে দিব। তাহলে কারোর সাথে এস ইএস হচ্ছে না, আর কারোর সাথে এস ইএস হচ্ছে। আচ্ছা, সহজ করে দিচ্ছি, তাদের সাথে এসিএস হয় না, পাঁচটা সাবজেক্টের সাথে লিখতে পারেন যদি চান। আই, ইউ, উই, দে এবং প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, আই, 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 ইউ, ইউ, উই, উই, দে এবং প্লুরাল। আই, ইউ, উই, দে এবং প্লুরাল হলে মাই প্যারেন্টস গো, জাহিদ এন্ড শাকিল খান, জাব্বার এন্ড কামাল স্টাডি, রফিক এন্ড নাসিম গো টু অফিস এভরিডে। দুইজন হয়ে যাচ্ছে, তখন আপনি এসএস করা যাবে। এই যে নাইম এন্ড জারি, মাই প্যারেন্টস, এগুলো হচ্ছে প্লুরাল, প্লুরাল হয়ে গেছে। আর আই ইউ উই দে এবং প্লুরাল, এদের সাথে কোনো পরিবর্তন হয় না, এগুলো বেসিক জিনিস কিন্তু, কেমন? আচ্ছা, এখানে গোজ হচ্ছে, কামস হচ্ছে। আমি এটা দেখলাম, পজিটিভ বাক্য দেখলাম। এখন নেগেটিভ বাক্য, অনেকে বলে মাই ফাদার ডোন্ট গো, মাই মাদার ডোন্ট কুক। এই যে ডোন্ট বলে, এটা করা যাবে না। যার সাথে ভার্বের এস ইএস হয় না, ওই সাবজেক্টের সাথে ডোন্ট হবে, ডোন্ট। তাহলে কি বলছি? আই গো, আই ডোন্ট গো। ইউ গো, ইউ ডোন্ট গো। দে গো, দে ডোন্ট গো। দে টিচ, দে ডোন্ট টিচ। নাইম এন্ড জারিফ স্টাডি, নাইম এন্ড জারিফ ডোন্ট স্টাডি। পজিটিভ, নেগেটিভ। যার সাথে আপনি এস ইএস যুক্ত করলেন, নাইম, নাইম রিডস, নাইম পড়েন, নাইম ডাজ নট রিড, নাইম পড়েন। যখন ডাজ নট চলে আসবে নেগেটিভে, তখন এই ভার্বের এসইএস আর হয় না। কেন হবে না? ডাজ নটটাও সিঙ্গুলার এবং এসইএস যুক্তটাও সিঙ্গুলার। দুইটা সিঙ্গুলার ভার্ব একসাথে বসে না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্য করছে। ডোন্ট এবং ডাজেন্ট হচ্ছে অক্সিলারি, সাহায্যকারী ভার্ব। কিসের সাহায্য? বাক্যকে নেগেটিভ করার সাহায্য করছে তারা, ডোন্ট এবং ডাজেন্ট। আমি যাই, আমি যাই না। আমি খাই, আমি খাই না। সে খায়, সে খায় না। আই গো, আই ডোন্ট গো। হি গোজ, হি ডাজেন্ট গো। মাই মাদার কুকস, মাই মাদার ডাজেন্ট কুক। পজিটিভ, নেগেটিভ। কেউ কোনো কিছু করে, কে করে? সে হলো সাবজেক্ট। কে করে? সে সাবজেক্ট। কাজটা কি করে? খায়, দায়, পড়ে, লেখে, ঘুমায়, শিখে, শিখায়, শত শত কাজ। কে করে? কি করে? কে করে না? কি করে না? কে করে না? ডোন্ট। কে করে না? আমি যাই না, আই ডোন্ট গো। আমরা যাই না, উই ডোন্ট গো। তারা যায় না, দে ডোন্ট গো। মাই আমার বাবা মা যায় না, মাই প্যারেন্টস ডোন্ট গো। নেগেটিভ, করে না, কোনো কাজ করে না। এখানে কোনো কাজ করে, পজিটিভ। এখানে কোনো কাজ করে না, পজিটিভে কাজ করে, নেগেটিভে কাজ করে না। দেখেন, জারিফ ডাজেন্ট ইট, জারিফ খায় না। বলতেছেন জারিফ রাতে ভাত খায় না, জারিফ ডাজেন্ট ইট রাইস এট নাইট। সে পানি খায় না, হি ডাজেন্ট ড্রিঙ্ক ওয়াটার। সে রাতে ঘুমায় না, শি ডাজেন্ট স্লিপ এট নাইট। আবরার হাঁটে না, আবরার ডাজেন্ট ওয়াক। আমার আম্মু রান্না করে না, মাই মাদার ডাজেন্ট কুক। বলতেছেন পজিটিভ, নেগেটিভ, এভাবে হচ্ছে। যে আমরা দেখলাম পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্যর স্ট্রাকচার কিভাবে করতে হয়। এখন এস ইএস আইএস কিভাবে হয় ভার্বের সাথে, এটা আসলে আমি এই যে নিয়মে বিশ্বাসী না, বাট তবুও কিছু নিয়ম দিয়ে দিছি, আপনাদের যদি ভালো লাগে দেখে নিতে। এটা আমি বলতে চাই না। আমার কথা হচ্ছে মুখস্থ করতে হবে, শব্দ মুখস্থ করতে হবে, এটাতে নিয়ম মানা যাবে না, শব্দ মুখস্থ করা উচিত। তবুও কিভাবে কোন ভার্বের সাথে এস ইএস হয়, কিভাবে হয়, কিছু আমি দিয়ে দিছি। অনেকে বলতে চায় কিভাবে হয়, সেজন্য আমি এখানে দিছি, আপনি দেখে নিতে পারবেন। এখন আমরা পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্যর এক্সাম্পল গুলো দেখবো। শত শত এক্সাম্পল আমরা দেখবো। দেখেন, মনোযোগ কি আছে? আমরা 5-7 মিনিট করব, তারপরে শেষ করে দেবো আজকের ক্লাস। একটু মনোযোগ দেন, কেমন? চলুন উদাহরণের মাধ্যমে শিখি। এই যে পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্যগুলো উদাহরণের মাধ্যমে শিখছি এখন, পজিটিভ, নেগেটিভ। এখন প্র্যাকটিস কিভাবে করবেন বাসায় জানেন? এখন আমি যেভাবে বলছি সেভাবে দেখেন। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। আই রান, আমি দৌড়াই। আই ডোন্ট রান, আমি দৌড়াই না। আই ডু, আমি করি। আই ডোন্ট ডু, আমি করি না। আই থিঙ্ক, আমি চিন্তা করি। আই ডোন্ট থিঙ্ক, আমি চিন্তা করি না। আপনি প্রথমে বাংলা
উচ্চারণ, বাংলা অনুবাদ সহ আই দিয়ে করবেন পজিটিভ নেগেটিভ, একটার পর একটা, একটার পর একটা, এভাবে করবেন। ওগুলো আপনি পারেন, ধরে নেন আপনি এগুলো পারেন, আমি ধরে নিলাম। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার মুখের জড়তা, যে মুখের জড়তার জন্য আপনার মুখে কথা বের হয় না, সেটা দূর হয়ে যাবে। জড়তা দূর করার জন্য বারবার প্র্যাকটিস করতেই হবে। করতেই হবে মানে করতে হবে, করতে হবে মানে করতেই হবে। কারণ আপনি যখন রিপিট করবেন, একটা কথা আছে, রেপিটেশন, আপনি যখন রিপিট করবেন, দিস ইজ কল্ড মাস্টারিং অফ সামথিং। কোনো কিছুর মাস্টার করার জন্য রিপিট করতে হবে বারবার। ঠিক আছে? যখন আপনি বারবার একটা জিনিস বলবেন, দেখবেন এটা অটোমেটিকলি আপনার মুখে আসতেই থাকবে, আসতেই থাকবে। সেজন্য আই দিয়ে পজিটিভ নেগেটিভ বাক্য বলবেন, বাংলা অনুবাদ সহ, উইথ বাংলা মিনিং। একটা ইউতে চলে যাবেন, ইউ ইউ শো তুমি দেখাও, ইউ ডোন্ট শো তুমি দেখো না, ইউ লিসেন তুমি শোনো, ইউ ডোন্ট লিসেন তুমি শোনো না। ইউতে চলে যাবেন, আপনি উইতে চলে যাবেন, উই, আপনি দেতে চলে যাবেন। এরপরে দেখেন প্লুরাল আসছে, প্লুরাল। আমরা বলেছি না, 5টা সাবজেক্টের সাথে ভার্বের কোনো পরিবর্তন হয় না, এবং এদের সাথে নেগেটিভে ডোন্ট হয়। আই, ইউ, উই, দে এবং প্লুরাল, প্লুরাল হলো ভার্বের কোনো পরিবর্তন নাই, নেগেটিভে ডোন্ট হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে আই দিয়েছি, উই দিয়েছি, ইউ দিয়েছি, দে দিয়েছি এবং প্লুরাল দিয়েছি। দেখেন এখানে নাইম এবং জারিফের জায়গায় তো আপনি অন্য নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন, হয়ে গেল। এরপর হচ্ছে কার সাথে অ্যাসিয়েটস হচ্ছে হি। হি গোস, হি ডাজেন্ট গো, সে যায় সে যায় না, হি ইটস সে খায় সে খায় না, হি ডাজেন্ট সে খায় না, হি রান সে দৌড়া, হি ডাজেন্ট না সে দৌড়া না, হি ডাজ সে করে, হি ডাজেন্ট না সে করে না, হি ওয়াকস সে হাঁটে, হি ডাজেন্ট ওয়াক সে হাঁটে না। এভাবে করে আপনি যাবেন। এরপর একটি নাম, আবরার, রফিক, সালাম, জাহিদ, বিকাশ, টগর, রাশেদ, এভাবে শত শত নাম আছে। নিবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। এরপরে কিছু লম্বা বাক্য আছে, এগুলো একটু দেখবেন। আই গো টু অফিস এভরিডে, আই ডোন্ট গো টু অফিস এভরিডে, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এভাবে করবেন। তাহলে আমরা প্রথমে শিখলাম কিভাবে পজিটিভ বাক্য করতে হয়, কিভাবে নেগেটিভ বাক্য করতে হয়। এখানে কোনো অ্যামিজারের ফাংশন এখানে নেই। কে করে, কি করে, কে করে সাবজেক্ট, কি করে সে কাজটা, আর কিচ্ছু নাই মধ্যখানে। আমি যাই, সে যায়, তারা খায়, তারা পরে, সে রান্না করে, সে কফি বানায়, সে ঝগড়া করে, সে কামড় দেয়, কুকুর কামড় দেয়, সূর্য উঠে, সূর্য ডুবে, কে করে, যে কাজটা করে সাবজেক্ট, কি কাজটা করে, আসা যাওয়া, খাওয়া দাওয়া, পড়ালেখা, শিখে কাজগুলা করে, মধ্যখানে কিছু নেই। কে করে না, ডোন্ট, কাজটা কি করে না, খায় না, সে যায় না, সে আসে না, সে পড়ে না, আমি যাই না, আমি খাই না, আমি শিখি না, আমি পড়ি না, তারা প্র্যাকটিস করে না, সে প্র্যাকটিস করে না। ডোন্ট অথবা ডাজেন্ট, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজেন্ট, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে ডাজেন্ট। কি করে না, আমাদের অসংখ্য, আমাদের জীবনে অসংখ্য কাজ আমরা করি, অসংখ্য কাজ আমরা করি না। ধরেন আমাকে জিজ্ঞেস করলো কে, তুমি সিগারেট খাও? নো, আই ডোন্ট স্মোক। আপনাকে কেউ জিজ্ঞেস করো তুমি কি মদ টদ খাও নাকি? আমি নো, আই ডোন্ট ড্রিঙ্ক এনি অ্যালকোহল। আপনাকে জিজ্ঞেস করলো তুমি কি টিভি দেখো? আপনি বলবেন নো, আমি টিভি দেখি না, নো আই ডোন্ট ওয়াচ টিভি। সে কি স্কুলে যায় না? সে স্কুলে যায় না, নো, হি ডাজেন্ট গো টু স্কুল। তোমার মা কি সকালে নাস্তা বানায়? আপনি বলছেন না, আমার মা সকালে নাস্তা বানায় না, নো, মাই মাদার ডাজেন্ট মেক ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। এই যে করে না, করে না, করে না, করে না, করে না, আপনি বলতেছেন ডোন্ট অথবা ডাজেন্ট দিয়ে। কে করে না, সে সাবজেক্ট অনুসারে ডোন্ট অথবা ডাজেন্ট। কি করে না, খায় না, কি করে না, যায় না, কি করে না, রান্না করে না, কি করে না, নামাজ পড়ে না, কি করে না, স্কুলে যায় না, কি করে না, নাস্তা বানায় না, কি করে না, অফিসে যায় না, কি করে না, পড়াশোনা করে না, কি করে না, প্র্যাকটিস করে না। সেগুলো হচ্ছে বাদ। কি করে, কি করে না, কে করে, কি করে, কে করে না, কি করে না, সোজা কথা। এরপর আপনি চলে যাবেন হচ্ছে বাক্য গঠন। বাক্যগুলো বা আওয়াজ দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। আবার বলছি, সাউন্ড করে প্র্যাকটিস করতে হবে, বাংলা মিনিং সহ। এভাবে করে যেতে হবে। এরপরে আমরা প্রশ্ন কিভাবে করব, প্রশ্ন কিভাবে করব সেটা আমরা একটু 1 মিনিটে বলে দিচ্ছি। এটা ডিটেলসে আলোচনা নেক্সট ক্লাসে করব, যদিও এটা আজকের লেসনের আলোচনা, আজকের চ্যাপ্টারের, কিন্তু এটাকে একদিন বাড়াইলাম।
কারণ একসাথে এতগুলো দিলে হয়তো আপনাদের উপর চাপ হয়ে যেতে পারে। তাকে প্রশ্ন করব ডু অথবা ডাজ দিয়ে। ওই যে যার সাথে এস ইএস হয় না, 5টা সাবজেক্টের কথা বলেছিলেন, প্রশ্ন হবে ডু দিয়ে। যাদের সাথে এস ইএস হয়, হি, শি, রফিক, সালাম, জাব্বার, মাই ফাদার, মাই মাদারদের সাথে ডাজ দিয়ে। কিসের প্রশ্ন? পৃথিবীতে অসংখ্য প্রশ্ন আপনি করেন, আমি করি। তুমি নামাজ পড়ো? তুমি অফিসে যাও? সে কি স্কুলে যায়? সে কি পড়াশোনা করে? তুমি কি প্র্যাকটিস করো? তুমি কি গান শোনো? তুমি কি গান গাও? তুমি কি টিভি দেখো? তুমি কি নামাজ পড়ো? তুমি কি ব্রাশ করো? তুমি কি সকালে ঘুম থেকে উঠো? তুমি কি ফজর নামাজ পড়ো? সে কি স্কুলে যায়? সে কি পড়াশোনা করে? তোমার বাবা কি অফিসে যায়? তোমার মা কি রান্না করে? তুমি কি রান্না করো? শত শত হাজার হাজার প্রশ্ন করে, করে কিনা। কেউ কোনো একটা কাজ করে কিনা আপনি জানতে চান, সেটা কিভাবে জানতে চান? জানতে হবে ডু অথবা ডাজ। কেউ কোনো কিছু করে কিনা, খায় কিনা, যায় কিনা, পড়ে কিনা, লিখে কিনা, শিখে কিনা, ডু অথবা ডাজ। কারোর সাথে ডু দি প্রশ্ন, কারোর সাথে ডাজ দি প্রশ্ন। কেউ কোনো একটা কাজ করে কিনা জানতে চাইবো ডু অথবা ডাজ দিয়ে, লিখে রাখেন। কেউ কোনো একটা কাজ করে কিনা জানতে চাইবো ডু অথবা ডাজ দিয়ে। তুমি কি পড়াশোনা করো? ডু স্টাডি। সে কি পড়াশোনা করে? ডাজ হি স্টাডি। তোমরা কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি। তারা, জাহিদ কি পড়াশোনা করে? ডাজ জাহিদ স্টাডি। আদিল কি স্কুলে যায়? ডাজ আদিল গো টু স্কুল। তোমার মা কি রান্না করে? ডাজ ইউর মাদার কুক। প্রশ্ন করি আমি। করে কিনা জানতে চাইবো, কোন একটা কাজ কেউ করে কিনা জানতে চাইবো ডু অথবা ডাজ দিয়ে। কেউ কোন একটা কাজ করে কিনা। দেখেন, এখানে কাজের জিজ্ঞাসাবাদ হচ্ছে, কাজের। বিভাবে শিখেছে কি? বাসায় আছো? বাসায় ছিলে? বাসায় থাকবে? তুমি কি ছাত্র? তুমি কি ছাত্র ছিলে? তুমি কি ছাত্র থাকবে, ছাত্র হবে? সে কি ক্লাসে ছিল? সে কি ক্লাসে থাকবে? বিবারবে প্রশ্ন করেছি একটা ব্যক্তির অবস্থান নিয়ে, প্রফেশন নিয়ে প্রশ্ন করেছি। এখানে প্রশ্ন করতেছি কাজ নিয়ে। তুই পড়ালেখা করস? তুমি স্কুলে যাও? তোমার বাবা অফিসে যায়? তোমার বাবা তোমাকে মারে? তোমার আম্মু কি তোমাকে আদর করে? তুমি কি আমাকে পছন্দ করো? সে কি তোমাকে পছন্দ করে? সে কি আমাকে ঘৃণা করে? তুমি কি আমাকে ঘৃণা করো? যে প্রশ্ন করছেন, ঘৃণা করে কিনা, পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা জানতে চাচ্ছেন। এই কাজটা কেউ করে কিনা ডু ডাজ দিয়ে করছেন। নেগেটিভ প্রশ্ন তো করেন আপনি, নেগেটিভ প্রশ্ন করেন, তুমি আমাকে পছন্দ করো না? তুমি আমাকে ভালোবাসো না? সে কি স্কুলে যায় না? সে কি পড়াশোনা করে না? সে কি ক্লাস জয়েন করে না? সে কি প্র্যাকটিস করে না? তুমি কি প্র্যাকটিস করো না? তুমি কি নামাজ পড়ো না? সে কি নামাজ পড়ে না? সে কি খায় না? সে কি যায় না? সে কি আসে না? করে, করে না? খায়, খায় না? যায়, যায় না? পড়ালেখা করে না? পড়াশোনা করে, পড়াশোনা করে না? প্রশ্ন করছেন, কেউ কেউ কোনো কিছু করে কিনা, কেউ কোনো কিছু করে না। প্রশ্ন করে, তুমি যাও না? তুমি পড়াশোনা করো না? সে কি স্কুলে যায় না? সে কি তোমাকে শিখায় না? তুমি কি শিখো না? তুমি কি প্র্যাকটিস করো না? নেগেটিভ প্রশ্ন করছেন। প্রশ্ন দুই ধরনের হয়ে থাকে, পজিটিভ প্রশ্ন হয়, নেগেটিভ প্রশ্ন হয়। তুমি কি পড়াশোনা করো? পজিটিভ, ডু ইউ স্টাডি। তুমি কি পড়াশোনা করো না? ডোন্ট ইউ স্টাডি। সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না? ডাজেন্ট হি গো টু স্কুল। তোমার আব্বু কি অফিসে যায়? ডাজ ইউর ফাদার গো টু অফিস। তোমার আব্বু কি অফিসে যায় না? ডাজেন্ট ইউর ফাদার গো টু অফিস। তোমরা কি প্র্যাকটিস করো? ডু ইউ প্র্যাকটিস। তোমরা কি প্র্যাকটিস করো না? ডোন্ট ইউ প্র্যাকটিস। প্রশ্ন করেন, পজিটিভ এবং নেগেটিভ প্রশ্ন। এক্সাম্পল আছে, ডু দিয়ে কিছু এক্সাম্পল দেখে নিবেন, টাচ দিয়ে কিছু এক্সাম্পল দেখে নিবেন, কেমন? অনেক প্রশ্ন আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে আবার আপনাদেরকে বুঝিয়ে দিব। যতটুকু বুঝিয়ে দিয়েছি আপনারা একটু দেখবেন, আবার বোঝাবো, প্র্যাকটিস করব, প্রশ্ন করব। একটা স্টোরি আছে, সেই স্টোরিটা একটু পড়ে নেবেন, খুব সুন্দর একটা স্টোরি আছে। এটা একটা শেষের দিকে একটা স্টোরি পড়ে নেবেন। তাহলে আমরা মূলত আজকে কি আলোচনা করলাম? আজকে আলোচনা করেছি আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটিস। সকাল থেকে আপনি রাত পর্যন্ত কি কি কাজ করেন, সেটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি ঘুম ভাঙা থেকে শুরু করে, ব্রাশ করা থেকে শুরু করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যে কাজগুলো করেন, কিছু কাজের শব্দ আমরা দিয়েছি, সেটা আগে মুখস্থ করবেন। তারপরে হচ্ছে আপনি কিভাবে কি করেন সেটা বলবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেয়া আছে। নিজে কয়েকবার বলবেন, প্রয়োজনে লিখবেন। এখন আমি যদি একটা কাজ দিয়ে আপনার করবেন কিনা আমি জানি না, যদি পারেন লিখে গ্রুপে দিয়ে দিবেন যদি পসিবল।
নিজে কি কি করেন সকাল থেকে রাত, যতটুকু হোক, 5 সেন্টেন্স হোক, 10 সেন্টেন্স হোক, যদি করতে পারেন আমি মনে করি এটা ভালো একটা কাজ হবে। এরপর হচ্ছে এটা বলার পরে বাসায় এটা কিন্তু কয়েকবার করে বলবেন, নিজে কি কি করেন সকাল থেকে রাত পর্যন্ত, কি কি কাজ করেন, নিজে কয়েকবার ট্রাই করবেন বাসায়, যাতে করে পরবর্তী ক্লাসে আমাকে বলতে পারেন। এরপরে হচ্ছে আমরা বাক্য কিভাবে তৈরি করব, পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য, এগুলো এক্সাম্পল গুলো বেশি বেশি প্র্যাকটিস করব, পজিটিভ নেগেটিভ। তারপরে হচ্ছে স্যার আমি শেষ করি। আমরা কি আচ্ছা তারপরে আচ্ছা হচ্ছে তারপরে হচ্ছে আমরা ডু ডাজ দিয়ে প্রশ্ন কিভাবে করতে হয়, ডোন্ট ডাজেন্ট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমরা দেখিয়েছি। এটা আরো ডিটেলস আলোচনা করব, কারণ হচ্ছে আমাদের কথা বেশি এখানে। তুমি কি পড়াশোনা করো কিনা জিজ্ঞেস করি বেশি, আমি প্রশ্ন করি, যাও কিনা, খাও কিনা, পড়ো কিনা, লেখো কিনা, শিখো কিনা, প্রশ্ন করি। এখানে মূলত ফোকাস বেশি করতে হবে। এরপর কিভাবে ডু দিয়ে প্রশ্ন হচ্ছে আলাদা করে দিয়েছি, ডাজ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় আলাদা করে দিয়েছি, ডোন্ট ডাজেন্ট দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, আবার ডু ডাজ দিয়ে প্রশ্ন কিভাবে হচ্ছে ইয়েস নো অ্যান্সার আছে, প্রশ্ন অ্যান্সার প্রশ্ন অ্যান্সার এভাবে আছে, অনেকগুলো আছে অনেক। এগুলো প্র্যাকটিস করে নিবো আমি। ঠিক আছে।